আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে তোমাদের আমি হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 ফিজিক্যাল সায়েন্স পেজ 264 যে সমস্ত শর্ট কোশ্চিন আছে সে সমস্ত শর্ট কোশ্চিন আমি আজকের ভিডিও আলোচনা করব। অর্থাৎ তোমাদের 10 নম্বর সেট, অর্থাৎ 10 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলটা নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব, ঠিক আছে। এরপরে তাহলে আর একটা সেট থাকবে, তাহলে একটা সেটের পরে আর এমসিকিউ কোশ্চিন তোমাদের আর থাকবে না, ঠিক আছে। 11 নম্বর সেটটা আর 9 নম্বর সেটটা তোমাদের ইংলিশ মিডিয়াম আছে, ঠিক আছে, সেটা করার দরকার নেই। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট দেখো, প্রথমে বলে সঠিক উত্তরটি নির্বাচন করে তোমার উত্তরপত্রে লেখো। বলে সঠিক উত্তরটি নির্বাচন করে তোমার উত্তরপত্রে লেখো। প্রথমে বলেছে দেখো যে গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক। গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের মধ্যে সম্পর্কটা কি? অ্যান্সার হবে অপশন এ, m=2d। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে চাপের এসআই একক কি? চাপের এসআই একক হচ্ছে নিউটন পার বর্গমিটার। চাপের এসআই একক হচ্ছে নিউটন পার বর্গমিটার। তারপরে নেক্সট, যে তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুত ঘটে না? তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে না? অ্যান্সার হবে অপশন এ, পরিচলন পদ্ধতিতে। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি এবং ফোকাস দূরত্ব তা বের করতে বলেছে। তো আমরা বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক জানি। সম্পর্কটা হচ্ছে যে ফোকাস দূরত্ব F= বক্রতা ব্যাসার্ধ বাই 2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। যে ফোকাস দূরত্ব এবং বক্রতা দূরত্বের মধ্যে সম্পর্কটা হচ্ছে F=r/2। তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে কত? 20। তাহলে ফোকাস দূরত্ব কত পাবো? 20/2 মানে 10। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, 10। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিনে বলেছে যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে সর্বাধিক বিচ্যুতিযুক্ত বর্ণটি হলো। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে সর্বাধিক বিচ্যুতিযুক্ত বর্ণটি হলো। অ্যান্সার হবে অপশন সি, বেগুনি। নেক্সট বলেছে 5W ও 10W রোধের তারকে শ্রেণীর সমবায় যুক্ত করলে সমবায়ের তুল্যরোধ কত হবে? অ্যান্সার হবে 15, ঠিক আছে। এই দুটার যোগফল শ্রেণী সমবায় থাকলে যে রোধ দুটাকে যোগ করে দিলে পেয়ে যাব, ঠিক আছে। নেক্সট বলছে বিভব প্রভেদের মাপার যন্ত্র নাম কি? বিভব প্রভেদ মাপার যন্ত্র হলো, অ্যান্সার হবে অপশন এ, ভোল্টমিটার। যে বিভব প্রভেদ মাপার যন্ত্র হলো, অ্যান্সার হবে ভোল্টমিটার, ঠিক আছে। অপশন ডিও ভোল্টমিটার আছে, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তারপরে বলেছে যে একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? একটি আদর্শ অ্যামিটারের রোধ হওয়া উচিত, সেটা হচ্ছে অপশন এ, 0। একটি আদর্শ অ্যামিটার রোধ হওয়া উচিত 0। নেক্সট বলেছে নিচের কোনটি সমযোজী বন্ধন বর্তমান? নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? অ্যান্সার হবে অপশন এ, হাইড্রোজেন ক্লোরাইড। কী হবে? হাইড্রোজেন ক্লোরাইড। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিনে কি বলেছে যে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িতের পরিবহন ঘটায়। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িতের পরিবহন ঘটায় কে? অ্যান্সার হবে অপশন ডি, ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়। তারপরে নেক্সট বলেছে জার্মান সিলভার থাকে না। জার্মান সিলভার থাকে না কার? অপশন এ, এজির। জার্মান সিলভার থাকে না। তারপরে নেক্সট বলেছে যে স্বাভাবিক তেজস্ক্রিয় নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত। স্বাভাবিক তেজস্ক্রিয় নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত কী হবে? যে 1.5-এর বেশি। তারপরে নেক্সট দীর্ঘ পর্যায় সারণীতে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। হ্যাঁ, এটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। এটা তো আমার তো মনে হচ্ছে এটা কোশ্চিনটা তোমরা পেয়ে গেছো, দিয়ে দিয়েছে। যে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? অ্যান্সার হবে অপশন ডি, 18। নেক্সট এলপিজির প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান কি? অ্যান্সার হবে অপশন সি, বিউটেন। অ্যান্সার হবে অপশন সি, বিউটেন। নেক্সট
যে 1.15 হচ্ছে নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ, নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ, সেটা হচ্ছে অপশান বি CHO। নেক্সট এবার আসি আমরা বিভাগ খ। বিভাগ খ এর প্রথমে আছে যেটা আছে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, প্রথমে বলেছে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট বলেছে যে বায়ুমণ্ডলের ড্যাশ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে, অ্যান্সার হবে ওজোন স্তর। ঠিক আছে, বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। তারপরে নেক্সট বলেছে যে মোটর গাড়ির হেডলাইটের ড্যাশ দর্পণ ব্যবহৃত হয়, অ্যান্সার হবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে বলেছে শূন্য মাধ্যমে আলোর বেগ কত, শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে বলেছে বক্সাইট হলো একটি ধাতুর আকরিক, বক্সাইটটা কোন ধাতুর আকরিক, অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। ঠিক আছে, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। তারপরে নেক্সট যে 1 ভোল্ট সমান কত জুল, 1 ভোল্ট সমান কত জুল। ঠিক আছে, তো অ্যান্সার হবে যে 3.6 × 10⁶ জুল। 1 ভোল্ট সমান সমান হচ্ছে 3.6 × 10⁶ জুল। নেক্সট তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ডব্লু মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, মানে ডব্লু মিটার এম ইনভার্স কে ইনভার্স। নেক্সট এবার আছে সত্য মিথ্যা। ঠিক আছে, সত্য মিথ্যা দেখো কি বলেছে, প্রথমে এটা বলেছে দেখো যে নিয়ন একটি নিষ্ক্রিয় মৌল, এটা কি হবে, সত্য হবে। নিয়ন একটি নিষ্ক্রিয় মৌল কি হবে, সত্য হবে। নেক্সট ইউরিয়া হলো একটি নাইট্রোজেন গঠিত অজৈব সার, এটা মিথ্যা হবে। ইউরিয়া হচ্ছে একটি নাইট্রোজেন গঠিত জৈব সার। নেক্সট বলেছে অ্যামোনিয়ার শনাক্তকরণে নেসলার দ্রবণ ব্যবহার করা হয়, এটা কি হবে, সত্য হবে। ঠিক আছে, যে 3 নম্বরটা হচ্ছে অ্যামোনিয়ার শনাক্তকরণে নেসলার দ্রবণ ব্যবহার করা, সেটা কী হবে, সত্য হবে। তারপরে দেখো বলেছে যে সব খনিজ আকরিক কিন্তু সব আকরিক খনিজ, এটা মিথ্যা হবে। ঠিক আছে, আসল বাক্যটা হবে যে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে অ্যালুমিনিয়াম নির্মিত পাত্র আচার বা চাটনি সংরক্ষণের জন্য খুবই ভালো, এটা মিথ্যা হবে। এবার আসি আমরা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো প্রথমে যেটা বলেছি দেখো যে যা থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, যা থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় কী হবে, নিউক্লিয়াস। 4 নম্বর তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক কার, তড়িৎ সর্বাধিক হচ্ছে কার, ফ্লোরিনের। তারপরে নেক্সট একটি অসম্পৃক্ত হাইড্রোজেন, একটি অসম্পৃক্ত হাইড্রোজেন হচ্ছে কি, ইথিলিন। তারপরে হচ্ছে রূপোর লেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক পদার্থ হচ্ছে পটাশিয়াম আর্জেন্ট সায়ানাইড। নেক্সট ভিনিগার তৈরিতে ব্যবহৃত যৌগ, ভিনিগারতে ব্যবহৃত যৌগ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তারপরে আছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর। ঠিক আছে, লাস্ট টপিক্স এবং এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটি বাক্যে একটা শব্দের ফার্স্ট কোশ্চেন যেটা আছে কি, পরম স্কেলে জলের হিমাঙ্ক কত, অ্যান্সার হবে 373 ডিগ্রি কেলভিন, 373 কেলভিন। পরম স্কেলে জলের হিমাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে 373 কেলভিন। নেক্সট কোশ্চেন বলেছে যে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণের মধ্যে কোনটি বড় হবে, অ্যান্সার হবে আপতন কোণ। যদি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে গেলে তখন আপতন কোণটা কী হবে, প্রতিসরণের কোণের থেকে বড় হবে। নেক্সট বলেছে যে ডায়নামোতে কোন শক্তি রূপান্তরিত হয়, ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, কী হবে অ্যান্সার, যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট যে একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও, একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন, একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন। তারপরে নেক্সট দেখো বলেছে CaO-তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, অ্যান্সার হবে তড়িৎযোজী বন্ধন বর্তমান। তারপরে নিউক্লিয়াসের সংযোজনের যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা কোন সূত্র থেকে ব্যাখ্যা করা হয়, সেটা হচ্ছে ভর ও শক্তির তুল্যতা সূত্র থেকে। নেক্সট Na+ আয়নের ইলেকট্রনের সংখ্যা কয়টি, অ্যান্সার হবে 10টি। লাস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে, যে এলপিজির ফুল ফর্ম কি, তোমার পিভিসির ফুল ফর্ম কি, এই ফুল ফর্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। ওকে, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।